মালেন কি লেগে সেলুর দেশ নাকি ওস্তাদ না বলে গেছে গাড়ি মুছা রাখ আমি তোর দাওয়াত দিয়ে কি ভিতরে নিতে হইব যা কাম কর এর আবার কি হলো আও এই যে ভাই শুনছেন আমারে কইরা শুনছি আপনার এটা কোনো সমস্যা নেই না না আমার কোনো সমস্যা না সমস্যা আমার সাইকেলের আসলে সাইকেলটা হঠাৎ করে নষ্ট হয়ে গেছে আশেপাশে কি কোনো গ্যারেজ আছে সাইকেল ঠিক করার আফা ইনো তো কোনো গ্যারেজ নাই তবে আপনি একটু কষ্ট করে যদি আমরা বাজারও যাই তো বাজারও একটা গ্যারেজ আছে অনেক গিয়ে দেখতে পারেন বাজারটা কোন দিকে বাজারটা ও যে ডাইনি দি গিয়া এবার একটু বামে যাইবা বামে গিয়ে এরপরে ডাইনি গ্যারেজটা আচ্ছা আফা আপনার একটা কথা জিগাই আপনি কিন্তু আমরা গ্রামে নতুন আইসুন হ্যাঁ আমি এই গ্রামে নতুন শহর থেকে এসেছি শহর থেকে আইসুন আমরা গ্রামে আপনার কত সুন্দর মহিলা শহর থেকে আইসুন এটা তো আমরা সৌভাগ্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনারও ধন্যবাদ ভালো থাকবেন হ্যাঁ আচ্ছা আচ্ছা আপনার মতো মানুষ আমরা গ্রাম হয়েছে আমরা সৌভাগ্য যাই গিয়ে আবার দেখছেন আমরা গ্রামে কত সুন্দর মহিলা চিন্তা করেন না ঠিক করে দিতেছি আমি ধরছি বুঝতে হইব ঠিক করে দিতেছে অসুবিধা নেই ওস্তাদ একটু আপনার আনতো এই সাইকেলের মাথা ব্যথা না কিডনি ব্যথা কিচ্ছু বুঝতেছি না অন্য ঝামেলা আছে তো আচ্ছা আপনি ধরেন কি সমস্যা মানে কি সমস্যা ও না হঠাৎ কি যেন হয়েছে সাইকেলটায় সাইকেলের তো চেইন পড়ে গেছে সরেন সবকিছু ঠিকঠাক আছে আপনি এখন যাইতে পারেন আচ্ছা আপনাকে একটা কথা বলি বলেন আমি তো সাইকেল নিয়ে ঘুরতে বেরিয়েছিলাম আমি তো কোনো টাকা পয়সা নিয়ে আসিনি আমি আপনার টাকাটা কালকে দিয়ে যাই আরে না না এই সামান্য কাজে লেগে তো টাকার দরকার নাই আপনি যাইতে পারেন আপনাকে ধন্যবাদ দিয়ে ছোট করবো না আপনাদের গ্রামের মানুষগুলো সত্যিই অনেক উদার মনের মানুষ আচ্ছা আমি কিন্তু কালকে আসবো কালকে এসে আপনাকে একসাথে নিয়ে বসে চা খাবো ঠিক আছে আসতে পারেন হ্যাঁ আমার একটু কাজ আছে এই যে শুনছেন আপনি হ্যাঁ আমি কি লিগাইছেন আমার সাইকেলটা আজকে আবার নষ্ট হয়ে গেছে ধরো ছাতার মাথা আপনারা কি কইছি গতকালকে আপনারা কইছি না যে এটা গাড়ির গ্যারেজ এটা কি সাইকেলের গ্যারেজ এই বাংলা ধরে সাইকেল লাইছেন কি লিগে এটা আপনার জানা দরকার নেই আপনার ওস্তাদ কই হেডা ওস্তাদ বড় সস্তার মুসলমানি হইতেছে হ্যাঁ দূর কি কই আমি বড় সস্তার পোলার মুসলমানি খাইতে গেছে আইতে অনেক লেট হইব আপনি আমার এখন কি সমস্যা কি না 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 আপনি ঠিক করতে পারবেন না এই সমস্যা ঠিক করতে আপনার ওস্তাদ যেই লাগবে হায় হায় রে এত আইতে অনেক দেরি হয়ে যাবো এতক্ষণ কি আপনি খারাপ থাকবেন নাকি হ্যাঁ থাকবো আমার হাতে অনেক সময় আমার কোনো সমস্যা নেই থাকেন খারাপ থাকেন লাগলে এনে হুয়ে থাকেন আমার কি
আমি কাম করি। সাহেব, আমি যত দেরি করেই আসি, আমি আপনার সাথে দেখা না কইরা স্ক্যান্টিকা যাম। আচ্ছা, আপনি একটু আপনার ওস্তাদকে ফোন দেন না। আপনারে কতবার করে কইলাম, কান দিয়ে কি কথা যায় না? আই তো অনেক দেরি হইব, চুপচাপ খারাপ থাকেন তো। আবার উস্তাদ আবার বেগত রবি করে গাড়িটা দিয়ে দিস। আচ্ছা শোনেন, এটা তো আমগো গাড়ির গ্যারেজ, বুঝছেন? এটা সাইকেলের গ্যারেজ না। আমগো গ্যারেজে আমরা গাড়ি মেরামত করি, সাইকেল মেরামত করি না, বুঝছেন? একটা কাজ করেন, আপনার আমি একটা সাইকেলের গ্যারেজ দেখাই দিব মনে। হ্যাঁ, আপনি কালকে থেকে সাইকেল নষ্ট হইলে ওইখানে নিয়ে যান। না না, কোনো দরকার নাই। আমার সাইকেলের যে সমস্যাই হোক, আমি আপনার গ্যারেজে এসেই ঠিক করাবো। আমার সাইকেলের যে রোগ, এই রোগ আপনি ছাড়া আর কেউ সারাইতে পারবে না। একমাত্র আপনার হাতের ছোঁয়াতেই আমার সাইকেলের রোগ ঠিক হবে। আচ্ছা ঠিক আছে, এই যে আপনার সাইকেলটা শুয়ে দিলাম। এবার আপনার সাইকেলে সবকিছু ঠিকঠাক আছে, এবার আপনি চালায় যাইতে পারেন। শোনেন, এই যে কালকের আর আজকের টাকা। টাকা দিয়ে আমি কি করবো? টাকা দরকার না, আপনি রাখেন। আচ্ছা শোনেন না, রং চা খাওয়াবেন না? সৈকত, জি ওস্তাদ। এদিকে ম্যাডাম মার লেগে রং ফেলে। কিছু মনে না করলে একটা কথা বলি। কোন? আমি কি আপনার সাথে একটা সেলফি নিতে পারি? কি ভাবতেছেন, গার্লফ্রেন্ড না করে দিছে? আরে না না, আমার গার্লফ্রেন্ড টার্লফ্রেন্ড কিছু নাই, আপনি তুলতে পারেন। ছবি তোলা শেষ? দাঁড়ান, বোতামটা লাগাই নি, তারপরে তোলেন। তোলেন। আসেন বসেন। তোরে কইলাম চা আনতে, তুই আবার কালারে পাঠাইলি কি লিগে? আসেন। আচ্ছা, তুমি এত সুন্দর কেন? আমি যে তোমার কথা সারাদিনে এতবার মনে করি, তোমাকে আমার কথা একটু মনে পড়ে না? কি রে আপু, তুই কি দেখে এভাবে মুচকে মুচকে হাসছিস? তোকে দেখে অবশ্য খুব আনন্দ আনন্দ লাগছে। আরে ওরকম কিছু না, ওই একটা জোকস চোখে পড়লো তাই হাসতেছিলাম। না না, তুই লুকাচ্ছিস, তোকে দেখেই মনে হচ্ছে তুই কিছু একটা লুকাচ্ছিস। অবশ্য তুই কি গ্রামে এসে কারো প্রেমে টেমে পড়েছিস নাকি? সাইকেল নিয়ে প্রতিদিন ঘুরতে বেরোস। ওরে পাকনা বলি রে, আপনাকে এত পাকনামি করতে হবে না। আমি তো সাইকেল নিয়ে গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পারি। এই গ্রামটা এত সুন্দর যে কেউ এই গ্রামটা প্রেমে পড়ে যাবে। আর তুই যদি সময় পাস তাহলে তুইও বেরোবি, গ্রামের সৌন্দর্যটা উপভোগ করবি। দেখবি এই গ্রামের সৌন্দর্য তোর মন চলে নেবে। না ভাই, আমি আমার মন কাউকে দিতে চাই না, কিন্তু তোকে দেখে আমার কেমন যেন সন্দেহ সন্দেহ লাগছে। তুই একটু বেশি বুঝিস সব কিছুতে। কি ব্যাপার, আমার দুই কন্যা একসাথে, তাও আবার কেমন খুশি খুশি দেখাচ্ছে। তোরা দুই বোন একসাথে হওয়া মানেই দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে যাওয়া। না মা, আমরা এখন ভালো হয়ে গেছি, আমরা এখন আর মারামারি করি না, কিন্তু এখন থেকে আমরা চুলছি আসি। এটা আবার কি? আম্মা জানেরা, আমাদের গ্রামের পরিবেশ কেমন লাগছে? হ্যাঁ আব্বা, আমার তো খুবই ভালো লেগেছে। তবে আমার মনে হয় আমার থেকে একটু বেশি আপুরই ভালো লেগেছে। আপু প্রতিদিন সকালে গ্রামের মনোরম পরিবেশ উপভোগ করার জন্য সাইকেল নিয়ে বেরোয়। তুই না একটু বেশি কথা বলিস, বুঝছিস? এত বেশি পাকনামি কিন্তু আমার ভালো লাগে না। শুনো আম্মা জানেরা, ঘোরাঘুরি করা খুব ভালো। ঘোরাঘুরি করলে মন এবং শরীর দুটোই ভালো থাকে। এই যে বড় আম্মা যান, আপনি যে সাইকেল চালাতে যান, একটু সাবধানে চালাবেন। আব্বা, তুমি কোনো টেনশন করো না, আমি খুব সাবধানেই সাইকেল চালাই। বাহ, আমার মেয়েরা যদি সাইকেল ভালোভাবে চালায় তাহলে তো আর আমার চিন্তা করার কিছুই নাই। আজকের হিসাব কি?
ওস্তাদ ওই যে রফিক ভাই টাকাটা পাঠাইছে। 2000? হ, 5,000 টাকা বিল তো, 2,000 টাকা নগদ দিছে, বাকি 3,000 টাকা নাকি পরে দিব। রফিক ভাই না, ঠিক আছে, তোর যাওয়ার সময় খাইয়ে দিস। ওস্তাদ আপনি যদি অনুমতি দিতেন একটা কথা কইতাম। ক। যদি কিছু মনে না করেন, আপনার ভবিষ্যৎবাণীটা কয়ে যাই। ভবিষ্যৎবাণী? কই নাকি আপনার খুব শীঘ্রই একটা প্রেম হইব। মারিস না। আরে বেটা, মানে তোরা না পাগল হয়ে গেছিস। স্টুডেন্ট লাইফে একটা প্রেম করতে পারলাম না, আর এখন আছি কামলা লাইফে, এখন করবো প্রেম? হ্যাঁ, আমি তো চিন্তা আছি এই কামলা লাইফে থেকে আমি বিয়া শাদী করতে পারবো কিনা, আবার তোরা প্রেমের ভবিষ্যৎবাণী দিস। উস্তাদ কি কয়, খালি কি প্রেম নাকি? আপনার বিয়ে হইব, আমগো ভবিষ্যৎ ভাবি তো আমরা দেখে লাইছি। কে? কইতে পারি, আগে আপনি কথা দেন, আমগুলো দৌড়ে নিয়ে দিবেন না? হ হ, ঠিক আছে কো। ওই যে আমগো গ্যারেজে সাইকেলওয়ালি আহে না, সেই মায়াটা। থাপ্পাটা, তুই কি পাগল হয়ে গেছিস? মানে দিন দিন স্বাস্থ্য বাড়তেছে আর মাথা থেকে বুদ্ধি টুদ্ধি সব তুলে দিতেছে। ও কয়দিন পরে তোর একটা পাগলের ডাক্তার দেয়, তা না হলে কার লোকে কি কথাবার্তা বলে ফেলাবি, পরে দেখবি চলায় দাঁত ফালাই দিবি। ওস্তাদ আমগো পাগলের ডাক্তার না দেয়া আপনি নিজের চোখের ডাক্তার দেখেন। ওই মায়াটা যে আমগো গ্যারেজে আহে, আপনার দিকে তাকায় যখন কথা কয়, আপনার চোখ দিয়া ওই মায়ের চোখের দিকে কখনো তাকাইছিলেন? না, ওইভাবে তো দেখি। তাহলে একটু তাকে, তার চোখে যে আপনার জন্য কত মায়া, আহা, এটা আপনি না তাকাইলে বুঝবেন না। আপনার কি মনে হয় প্রতিদিন যে আমরা গ্যারেজে সাইকেল নিয়ে আসি, সেটা কি নিজে নিজে নষ্ট হয় নাকি কেউ নষ্ট করে নিয়ে আসে? না, বিষয়টা আমি চিন্তা করে দেখলাম। প্রথম যেদিন এলো না, দেখলাম সাইকেলের চেইন পড়ে গেছে। ওমা, চেইন পড়ে গেছে, এটা নিয়ে কেউ গ্যারেজে? হ্যাঁ, এইবার বুঝেন তাইলে ওই মাইয়া নিজে সাইকেলটা নষ্ট করে তারপরে গ্যারেজে আহে। আর একটা কথা শুনেন না, কি কইছে যে আপনার ওস্তাদ ছাড়া এই সাইকেল কেউ ঠিক করতে পারবো না। তাহলে বিষয়টা কি দাঁড়াইলো, মায়াটা আপনারা কিন্তু অনেক পছন্দ করে। যাই হোক, মায়াটা কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর আছে, প্রেম করতে পারেন। আরে ধুরো বেটা, তোর মাথায় কোনো ভালো জিনিস নাই, সব আদারে জিনিসে ভরা। না না উস্তাদ, আমি আজারের কথা কই নাই তো, আপনি খালি আমার কথাটা মিলিয়ে দেখেন একবার। আচ্ছা ঠিক আছে, আপনার প্রমাণ দেয়, কালকে দেখবেন ওই নিজে আবার সাইকেলটা নষ্ট কইরা এই গ্যারেজে সাইকেলটা লয়ে আইব। কি আইব না রে? আইবো আইবো আইব, দেখেন এই সৈকত যা কয় এটা সত্যি হয়, মনে রাখেন। ঠিক আছে, দেখা যাক, দেখি তোর ভবিষ্যৎবাণী সত্যি হয় কিনা। এখন যা, যাওয়ার সময় খাওয়া দাওয়া করে দিস, আমার একটু খাবার দিতে। মানে কি সত্যি আইব? হ্যাঁ, তাহলে আর গান আইব আমার কি আছে, কিন্তু যদি আই আইব। কিরে জ্যোতিষী, আজকে তো আর কেউ সাইকেল নিয়ে গ্যারেজে আইলো না। তুই না কইলি যে আজকেও সাইকেল নষ্ট হয়ে গাড়ি গ্যারেজে আইবো? ওস্তাদ একটু অপেক্ষা করেন না, এই জ্যোতিষীর কথা কখনো মিথ্যা হয় না। আচ্ছা, আপনারে দেখা তো মনে হইতেছে আপনি সাইকেল আলির লেগে অপেক্ষা করতেছেন। কোনটা? আরে না, কি কস তুই? তুই কইলি না যে তুই যা কস তা হয়ে যায়, এই দেখলাম আর কি তোর কথা সত্যি হয় কিনা। আমার কাছে এগুলা লুকায় লাভ নাই, আমি কিন্তু বুঝে ফেলাইছি আপনি ওই সাইকেল ওয়ালির জন্য অপেক্ষা করতেছেন। হয়েছে, থাক, আর বেশি বোঝার দরকার নাই, কাজ কর। আপনি এত কথা বলেন, আপনি জ্যোতিষিগিরি করতে গেছি, কাম করেন মিয়া। ওই যে দেখছেন, আয় পড়ছে, জ্যোতিষীর বিলটা দিয়ে দিন। শোনেন না, আমার সাইকেলটা না আজকে আবার নষ্ট হয়ে গেছে, একটু ঠিক করে দেন না। আচ্ছা, আপনার সাইকেলটা কি নিজে নিজে নষ্ট হয়ে যায় নাকি অন্য কেউ নষ্ট করে নিয়ে আসে? তা তো ঠিক জানি না, তবে আমার মনে হয় কি আমার সাইকেলটা আপনার হাতের ছোঁয়া পেতেই বারবার নষ্ট হয়। কই, নইলে এত বছরে তো এতবার নষ্ট হয় নাই। আচ্ছা, আপনি কি আমার সাইকেলকে জাদু করছেন?
আমার উস্তাদের হাতে মেলা জাদু আছে। উস্তাদ দেখছেন, আপনার হাতের জাদুতে একদম সাইকেলের মালিক সহ ঘায়েল হয়ে গেছে। আচ্ছা আপনাকে একটা কথা বলি, আপনি কি পড়াশোনা করেন নাই? মানে সব থাকতে গ্রামে এসে এরকম একটা কাজ করছেন যে? কেন গ্যারেজে বসি তো কি হইছে? মানে এই কাজ কি খারাপ? না না, খারাপ কাজ হতে যাবে কেন? কোনো কাজই ছোট না। তবে আপনার মতো সুদর্শন হ্যান্ডসাম একটা ছেলের গায়ে যদি কালি লেগে থাকে সেটা কিন্তু মানায় না। শোনেন ম্যাডাম, এইসব না মানাইলেও না মানাই নিতে হয়। পুরুষ মানুষ তো, টাকা পয়সা না থাকলে জীবনের কোনো মূল্য নেই। তাহলে আমি এখানে কি কোথাও বসবো? এখানে বসবেন? আচ্ছা একটা কাজ করেন, এখানে একটা চায়ের দোকান আছে, ভালো চা বানায়। চলেন আমরা চা খাই। সৈকত এদিকে তো তুই হয়। জি শোন, ম্যাডামের সাইকেলটা সুন্দর করে ধোয়া মোছা করে রাখ, আর কি কি সমস্যা দেখ। হ্যাঁ আমি আইতেছি। আপনি চিন্তা করেন না ওস্তাদ, আমরা বড় ছোট ভাই মিলা সাইকেলটা পরিষ্কার করে রাখি। ঠিক আছে আসেন। ওস্তাদ, আপনি কি কারোর লিগে অপেক্ষা করতেছেন নাকি? আচ্ছা জ্যোতিষী, তোর কি মনে হয় সে আজকে আসবো? না, আমার মনটা কয় না। সকাল বিকেল গড়াইয়া দেন, সন্ধ্যা হয়ে গেল, আমার মনে হয় না আজকে আইব। তুই কি কইতেছিস? একটু ভাইবা চিন্তা করিস কিন্তু। আমি ভাইবা চিন্তাই কইতেছি, আমার মনটা কইতেছে সে আজকে আইব না। আচ্ছা ওস্তাদ, আপনার কাছে কি তার কোনো ফোন নাম্বার আছে? ফোন নাম্বারটা থাকলে তো ফোন দিয়ে খোঁজ খবর নিতে পারতাম, তাই না? আচ্ছা ও এই রাস্তা দিয়ে আইতো না? হ, এই রাস্তা দিয়ে তো আয়। আচ্ছা ঠিক আছে, আমি আইতেছি। কই যান? আমি একটু আইতেছি, তোরা দোকানেই থাকিস। ওস্তাদের মন খারাপ কে? তোরে কেমন লাগবো? হ্যাঁ কই গেছে, যাক না, তুই কাম কর, যা, ভালো লাগতেছে না। ভালো করে কথা গুলো বা। কি করব সেটাই, এইভাবে তো বাড়ির সামনে দাঁড়ায় থাকলে কোনো কাম হতো না। আইডিয়া আমার মাথায় আছে, আপনার কম, আগে চলেন। চলেন। খালাম্মা, চাচি, মাওই, কেউ কি বাড়িতে আসেননি? ও খালাম্মা, চাচি, মাওই, বাড়িতে কেউ আছেন? কে আপনারা? কি চান? আসসালামু আলাইকুম খালাম্মা। খালাম্মা হয়েছে কি, মুই মোর পরিচয় দেই, মুই শিল্পী, বাউল গান গাই। মোর নাম সিদ্দিক বয়াতি, মোর বউ পোয়াতি। খালাম্মা, মোর বউ অসুস্থ খালাম্মা। মোর বাড়ি বরিশাল বলছেন, তুফানে ব্যাগ লয়ে গেছে। মোরা যখন বাড়িতে যাবো সেই টাকা পয়সা মোর কাছে নাই, তা কেমন তারা যাবো খালাম্মা, একটা বিপদের মধ্যে পড়ছে। একটু ধৈর্য ধরবো, ঠিক আছে খালাম্মা। চাল ডাল টাকা পয়সা দিয়ে মোক একটু সাহায্য করেন খালাম্মা, আল্লাহ আপনাকে ভালো করবে। আচ্ছা থাক থাক, হয়েছে। আমার আবার ওইদিকে রান্না চুলায় কি যে। নূপুর, নূপুর, চারটা চাল ডাল নিয়ে একটু সাহায্য করে আয় তো। ঠিক হয়ে যাবে বউ, ঠিক হয়ে যাবে, শিক্ষার পানি ওটা বউ।
আল্লাহ আপনাকে ভালো করবে। শোনো, আপনি এখন সুস্থ হন নাই? আপনার সাইকেল কি এখন আর নষ্ট হয় না? আপনি আমার বাড়িতে এইভাবে আসছেন কি জন্য? জানি না। 3-4 দিন সাইকেল নিয়ে গ্যারেজে যাই নাই দেখে গ্যারেজের মালিক স্বয়ং চলে আসছে আমাকে দেখতে। আচ্ছা সত্যি করে একটা কথা বলেন তো, কার জন্য আসছেন? সাইকেলের জন্য নাকি সাইকেলের মালিকের জন্য? সাইকেলের মালিকের জন্য। আপনি 4টা দিন ধরে গ্যারেজে যান না। আপনি জানেন আপনার কথা আমার কত মনে পড়তেছিল, অনেক খারাপ লাগতেছিল আমার। আপনার অনেক জায়গায় খুঁজছি আমি। আচ্ছা একটা কথা বলেন তো, আপনি আমার বাড়ি চিনলেন কেমন? ওই দিন ও আচ্ছা, এবার বুঝছি এই কাহিনী। একটা কথা বলবেন, কালকে থেকে আপনি আর আপনার সাইকেল দুইজনই আমার গ্যারেজে যাবেন, আর আমি আপনার সাইকেলটা ঠিক করে দেব। যদি সাইকেল নষ্ট না হয়? যদি সাইকেল নষ্ট না হয় তাহলেও যাইবেন। আমার পাশে যে টুলটা আছে না, আপনি ওই টুলটাতে বসে থাকবেন, আর আমি আপনার দিকে তাকায় থাকবো আর কাজ করবো। নূপুর, আম্মা ডাকতেছে, আপনি এখন যান, বাসায় আব্বাও আছে, যদি দেখতে পারে একদম সর্বনাশ হয়ে যাবে। আপনি এখন যান। শুনুন না, আপনি সুস্থ হয়েছেন তো? আপনাকে দেখছি তো এখন আগের চেয়ে অনেক বেশি সুস্থ আছি। তাহলে কালকে থেকে যেন আপনার সাইকেলটা নষ্ট হয়। আপনার সাইকেল যদি কালকে থেকে নষ্ট না হয়, আমি এই যে দেখতেছেন না, এই সত্য বসে কিন্তু প্রত্যেকদিন আপনার বাড়ির সামনে আপা এটা আইসেন কিন্তু। আচ্ছা স্বপ্নুল, তোমাকে একটা কথা জিজ্ঞেস করি, তুমি আমার মায়াতে কিভাবে পড়লে? আরে বাপ রে বাপ, নিজে আবার মায়া ফালাই আবার তুমি আবার জিজ্ঞেস করতেছো আমি তোমার মায়া কেমনে পড়লাম? তুমি যে প্রত্যেকদিন সাইকেল নষ্ট করে নিজে নিজে আমার গ্যারেজে যাইতা, সেটা কিন্তু আমি ভালো করে বুঝতে পারছি। তুমি কি করে বুঝতে যে আমি ইচ্ছা করে সাইকেল নষ্ট করতাম? তোমার চোখ দেখা। যেদিন তোমার চোখের দিকে প্রথম তাকাইছিলাম না, সেদিন আমি তোমার চোখের মায়া পড়ে গেছিলাম। আচ্ছা তোমার সমস্যাটা কি তুমি আমারে কও তো? মানে তোমার কে কইছে যে আমার গ্যারেজে সাইকেলটা নিয়ে যাইতে? এরকম ভাবে আমার বিপদে ফেলানোর কোনো দরকার ছিল তোমার? আমি বিপদে ফেলছি তোমাকে? হ্যাঁ, এই যে আমি তোমার প্রেমে পড়ে গেছি। তাহলে বোঝো আমি আর কি কি করতে পারি। আচ্ছা শোনো না, আমার না একটা ব্যাপার নিয়ে খুব দুশ্চিন্তা হয় জানো। দুশ্চিন্তা? কি নিয়ে? তোমার মা কি আমাকে মেনে নিবে? আর ধর, এটা তুমি কেমন প্রশ্ন করলে? শোনো, আমার মা তো প্রত্যেকদিনই তোমারে দেখতে চায়, আজকেও কইছে ওরে বাড়িতে নিয়ে আয়। কিন্তু তবুও স্বপ্নের পারিবারিক ব্যাপারগুলো একটু সমস্যাই হয়। সে যদি আমাকে দেখার পরে তোমার জন্য সে আমাকে পছন্দ না করে তখন? আরে না, শোনো, তুমি আমার মারে তো চিনো। আমার মা আমার যেমন ভালোবাসে ঠিক তেমনি আমার সুখের লেগে সে সব কিছু করতে পারে। আমার পরিবার নিয়ে কোনো চিন্তা নাই, কিন্তু সমস্যাটা হইতেছে তোমার পরিবার নিয়ে। আচ্ছা নূপুর, তোমার পরিবার কি আমার মাইনে নিবে? আমার পরিবার তোমাকে মেনে নিবা কিনা তা আমি জানি না, কিন্তু আব্বু একটা নিশ্চিত ঝামেলা করবে। আমার আব্বু না একটু অন্যরকম। আচ্ছা ধরো তোমার বাবা আমার মাইনা নিল না, তাহলে কি তুমি আমার সাইডে চলে যাবে? আরে কি বলো, তোমাকে ছেড়ে যেতে যাব কেন? কিন্তু আমি যে আসলে কি করব সেটাই বুঝতে পারছি না। আমার এসব ভাবলেই কেমন আত্মাটা ধকধক করে। তোমার জানার দরকার নেই, তোমার বাপ আমার মাইনা নিলে নিব, না মানে নিলে নিলাই, তোমার নিয়ে আমি সোজা পালাই যাবো। কিন্তু আমি কোনো কিন্তু শুনতে চাই না।
আজকে আমি তোমার আমার মার লগে দেখা করবো। না অসম্ভব, আমি আজকে কোনো ভাবেই যাব না, আমার ভয় লাগতেছে। ভয় লাগার কিছু নাই তো, তুমি গেলেই দেখতে পারবে আমার মা কত সহজ। আজকে না। তুমি উঠো 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 না, বুঝছো? মা, মা, কি রে, কত কারে নিয়ে আইছি? কারে নিয়ে আইসোস? নুপুর, আমার মা। সালাম লাগবো না? হায় আল্লাহ, সামনের মতো সুন্দর, তুই যেমনে যেমনে কইছস তেমনই দেখতে। কি যে সুন্দর, আল্লাহ রে আল্লাহ। কি করতো জানো, সারাক্ষণ তোমার কথা কইতো। তোমার কথা শুনতে শুনতে ওর মুখে আমার কান্না মোটে পাইকেই গেছে, বুঝছো? আপনার সাথে দেখা করতে পেরে যে আমার কি ভালো লাগছে আন্টি। আমার তো মনে হতো এতদিন খালি উতাল পাতাল করতো যে কখন মায়েরারে দিন, কখন মায়েরা। আচ্ছা মা, তোমরা কি এই জায়গায় দাঁড়ায় দাঁড়ায় কথা কইবা? একটু ভিতরে নিয়ে যাই। তাই তো, হায় আল্লাহ, দেখ সব বইলা গেছি। যা যা যা, ভিতরে নিয়ে যাবি, চা পানি ব্যবস্থা করতেছি। যাও মা, আসো। যাও যাও। মা, আমার একটা রংসা দিও। তোমার বাসাটা কিন্তু খুব সুন্দর। থ্যাংক ইউ। আচ্ছা শোনো না, আন্টি কিন্তু খুব ভালো মনের একজন মানুষ। তাই নাকি? তা এত তাড়াতাড়ি তুমি কেমনে বুঝলা? একজন মানুষকে চিনতে খুব বেশি কিছু দরকার হয় না, তার চোখের দিকে খুব ভালোভাবে তাকালেই বোঝা যায়। আর আমি যখন আন্টির সাথে কথা বলছিলাম, আমি তখনই বুঝতে পেরেছি আন্টি খুব ভালো মনের একজন মানুষ। বাহ, এই যে চা নিয়ে এসে পড়ছি। মা আমি দিতেছি, তুমি বসো। আরে বসো না। এই নাও, তোর জন্য বানাইছি, তুই খা। থ্যাংক ইউ। আন্টি চাটা কিন্তু খুব মজা হয়েছে, আপনি কিন্তু খুব ভালো চা বানান। আমার পোলায়ও কয় আমার হাতে চা নাকি দুনিয়ার সেরা চা। তাই আগে তো খালি দুধ চাই খাইতো, এখন হঠাৎ করে কি জানি হয়েছে সে আর রং চা খায়। না মা, হয়েছে কি, ওই রং চা তো স্বাস্থ্যের জন্য ভালো। ও আচ্ছা আচ্ছা, আমি জাগে তোরে কইতাম দুধ চা খাইস না, দুধ চা বেশি লিকার, খাইলে ক্ষতি হইব, তখন বুঝতিস না। এখন কেমনে বুঝলি যে দুধ চায়ে একেবারে ক্ষতি হয়ে যায় আর রং চা খুব ভালো? আন্টি আমার মনে হয় কি, ও এতদিনে রং চায়ের গুণাগুণটা ঠিকঠাক ভাবে জানতে পেরেছে। ঠিক বলছো। কিছু না মা, আচ্ছা এইসব কথাই বলবা, বাদ দাও না। আচ্ছা ঠিক আছে, বাদ দিলাম। মা, তোমাকে বাড়ির সবাই কেমন আছে? আল্লাহর রহমতে সবাই খুব ভালো আছে আন্টি। কে কে আছে বাড়িতে? বাড়িতে আমার আব্বু, আম্মু আর আমার ছোট একটা বোন আছে। তাই না? তোমার আব্বু কি কালটা বাসায় থাকবো? আমি একটা ব্যাপারে ওনার সাথে কথা বলতে যেতে চাইছি। আন্টি আব্বু তো কালকে বাসায় থাকবে না, আব্বুকে আপনি শুক্রবার গেলে পাবেন। শুক্রবার পাবো তাই না? তাইলে শুক্রবারই যাব। আমি শুভ কাজে দেরি করতে চাই না, তাড়াতাড়ি ওনার সাথে কথাবার্তা কইয়া বিয়ার কথাটা পাকা কইরা ফেলতে চাই। আচ্ছা মা, কি শুরু করলা কও তো? আমি পোলা মানুষ দিকে কি আমার কোনো লজ্জা শরম নাই? বিয়া শাদীর কথা আমার সামনে কওয়া শুরু করছে। ভাইজান, আপনি তো সবই জানেন, আমার একমাত্র পোলা আর আপনার মাইয়া দুইজন দুইজনের ভালোবাসে। তাই আমি একটা প্রস্তাব নিয়ে আসছি। আমি কই কি, ভালো একটা দিন তারিখ দেখা ওগো তাড়াতাড়ি বিয়াটা করাই দেই। আপনার ছেলে কি যেন করে, ওই গ্যারেজ ফ্যারেজ না কি যেন? ওর একটা গ্যারেজ আছে, তো একটা কর্মচারীও আছে। আপনার ছেলে কি লেখাপড়া করে নাই, এগুলো করে যে? করছে তো, এটার উপরে ইঞ্জিনিয়ার হয়েছে। কিন্তু ওর ইচ্ছা গ্যারামে আইসা একটা নিজে গ্যারেজ দিব,
এই লাগা গ্যারেজটা দিছে। কত বড় বড় জায়গা থেকে চাকরি আইছে, পরে নাই, কয় এই নিজের কাজ নিজে করনি ভালো। চাকরি করলেই ভালো করতো। এসব গ্যারেজের ব্যবসার কোনো ভরসা নাই, এই লাভ এই লস কোনো কোনো সময় তো বন্ধও হয়ে যায়। আর এইসব বিজনেসে কেউ টাকা পয়সা ঠিক মতো দেয় না, অনেকে তো আছে কাজ করে টাকা না দিয়েই চলে যায়। নানা ভাইজান ইনকাম তো ভালোই করে, আমাগো সংসারটা সুন্দরভাবেই চইলা যায়। আপনার মাইয়া আমাগো বাড়ি গেলে ভালোই থাকবো, রাজধানীর মতোই থাকবো, আপনি চিন্তা করেন না। আপনার ছেলে মাসে আনুমানিক কত টাকা সঞ্চয় করে আপনি কি জানেন? কত টাকা যে ইনকাম করে এটা আমি সঠিক কইতে পারবো না, তাই 50-60 হাজার টাকা ঠিকই পায়। আমাগো সংসার তো চলে চলে, আবার একটা জায়গাও কিনছে। আপনাকে একটা কথা বলি, আপনি কিছু মনে করবেন না। আমি আমার মেয়েকে ওই গ্যারেজ ফ্যারেজের ব্যবসা করে এরকম কারোর সাথে বিয়ে দিতে চাই না। আমি চাই আমার মেয়েকে কোনো চাকরিজীবীর কাছে বিয়ে দিতে। সরকারি চাকরি হলে ভালো হয়, প্রাইভেট চাকরি হলেও আমার কোনো সমস্যা নাই। ওরা একজন একজনের ভালোবাসে, ওরা একজন একজনের চায়, না পাইলে ওরা কষ্ট পাইবো। ভালো যেহেতু বাসছে ভুলেও যাইতে পারবো। আর এখনকার ছেলে মেয়েরা 2-4-5টা করে রিলেশন করে। ভাইজান আমার একটা মাত্র বলা, অনেক যত্নে ওরে বড় করছি, ওই অনেক কষ্ট পাইবো, আপনার মায়েরও কষ্ট পাইবো। আপনি আপনি আমারে ফিরাই দিয়েন না ভাইজান, আমারে ফিরাই দিয়েন না। আপনি বাড়িতে যে আপনার ছেলের বোঝান, এটা কোনোভাবেই সম্ভব না। আমি আমার মেয়েকে কোনো গ্যারেজ ব্যবসায়ীর সাথে বিয়ে দিব না। ভাইজান ভাইজান আপনি আরেকটা বার চিন্তা করেন। কোনো চিন্তার কিছু না, আপনি এখন চলে গেলে আমি খুশি হব। আচ্ছা, তুমি তোমার মেয়েটার কথা ভাববে না একবারও? তোমার মেয়েটা যাকে নিয়ে সুখে থাকবে তাকে নিয়ে তুমি একটু চিন্তা করবে না? একদম আমার মুখের উপর কোনো কথা বলবে না। আজকে থেকে তোমার মেয়ের বাড়ি থেকে বাইরে যাওয়া বলবো। যদি তোমার মেয়ে বাড়ির বাইরে যায় তাহলে তোমাকে আমি বাড়ি থেকে বের করে দেব। আর তোমার মেয়ের বিয়ের ব্যবস্থা আমি করতেছি। আর তুমি এখন যাও, যে তোমার মেয়ের মোবাইলটা আমার কাছে নিয়ে আসো। যাও, বসে আসো কেন, যাও। আম্মা তুমি আইছো? আমার নুপুরের আব্বা কি কইছে? কি ব্যাপার, তুমি চুপ করে আছো কি লিগা? কথা কও। আম্মা কি হইছে? তোমার চোখে পানি কি লিগা? নুপুরের আব্বা তোমার কিছু কইছে? আমার লোকে বিয়া দিব না? হ্যাঁ, তোমার অপমান করছে? কইছে তোর লগে বিয়া দিব না, বিয়া দিব হলো চাকরিজীবী পোলার লগে। তোর তো সামান্য একটা গ্যারেজ, এই জন্য বিয়া দিব না। তো এটা কোনো কথা হইল আম্মা? কোন জায়গার কোন মায়ের লেগে তুমি চোখের পানি ফালাইতেছো? হ্যাঁ, আর দুনিয়াতে কি মায়ের অভাব পড়ছে নাকি? দরকার হয় আমি অন্য মায়ের বিয়ে করব, তাও তুমি চোখের পানি ফালাইও না আম্মা। তুমি জানো না তোমার চোখের পানি দেখলে আমি কত কষ্ট পাই? তুমি কাইন্দ না, দরকার নেই আমার ওই মায়ের বিয়ে করার কোনো দরকার নেই। যাও ঘরে যাও। আপু, তোর মুখটা এভাবে দেখতে আমার ভালো লাগে না রে। সেই কতদিন হয়ে গেছে তুই আমার সাথে ভালো করে কথাও বলিস না। তোর জন্য আমার অনেক কষ্ট হয় রে আপু।
টেনে টেনে তো তুই এভাবে নিজেকে শেষ করে দিচ্ছিস। এভাবে চলতে থাকলে তো তুই আর বাঁচবি না, মরেই যাবি। আমার বেঁচে থেকে কি হবে মা, বলতে পারো? আমি বাঁচলেও তো আমার ভেতরটা বেঁচে থাকবে না, আমার অন্তরটা তো মরে যাবে মা। আম্মু, তুমি যেমনি পারো একটু আব্বুকে ম্যানেজ করো না, যেন আব্বু আমাকে অ্যাটলিস্ট একটা বার স্বপ্নের সাথে দেখা করতে দেয়। আমি আর পারছি না মা, বিশ্বাস করো আমি একা খারাপ নাই, স্বপ্নিলও ভালো নাই মা। ও হয়তো আমার মতো খাওয়া দাওয়া সবকিছু ছেড়ে দিয়েছে, ও ভালো নাই মা। আমাকে একটু বোঝাও। নে বাপ, খায় না। মা আমি তোমার কইছি না আমি খাবো না। সারাদিন তো কিছুই খাইলি না, এখন খাবি না কইলে হয়? ওই লোকের এত বড় সাহস হয় কেমনে? হ্যাঁ, তোমার অপমান করছে, মানে দুনিয়া থেকে আর কোনো মায়া নাই? ওনার মায়েরই আমার বিয়ে করতে হইব? মাই আর বাপ, তাগো তো একটা অধিকার আছে, তারা তো কইতেই পারে। আরে কপালে যদি থাকে ওই মাইয়ার সাথেই তোর বিয়ে হইব, আল্লাহ যদি চায়। আর নইলে হইব না। এই নিয়ে এমন রাগ কইরা থাকিস না। আয় বাজান, কয়টা খা, সারাদিন খাস নাই, নে। চিন্তা করস কেন? মা শোনো, ওই মাইয়ারে বিয়ে করার কোনো ইচ্ছা আমার নাই। শোন, শুই না যা, সারাটা দিন না খায়া রইছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। খালাম্মা, ওস্তাদ কই? দেখ না, সারাদিন ভাত খাই নাই, খাইতে কইলাম সেটাও খাইলো না। আমার এর সাথে রাগ দেখা গেল গা, ওরা কেন উল্টা পাল্টা কথা কইছে, এই নিয়ে তার রাগ সারাদিন। খালাম্মা, কি যে কম আপনারে, ওস্তাদ আজকে কদিন ধরে দোকানে যাইতেছে না। এইভাবে যদি দিনকাল চলে তাহলে তো আমাকে গ্যারেজ বন্ধ হয়ে যাবে, বুঝতেছেন? কস কি গ্যারেজে যায় না? না, তুই একটু বুঝাই শুনে ক না, আমার ভাল লাগতেছে না, খাইতেছে ওনা, সারাটা দিন ধরে খায় নাই, আমার মনটাই খারাপ লাগতেছে। যা খালাম্মা, আপনি কোনো টেনশন করেন না, আমি ওস্তাদরে বুঝাইতেছি। আপনি এই জায়গায় মন খারাপ করে দাঁড়ায় আছেন, অবশ্য আমি জানি আপনার মন খারাপ কে। ওস্তাদ আমি কই কি, আপনি ভাবিকে বাড়িতে যান, তার বাপের একটু বুঝায় কোন, আমার বিশ্বাস আপনার ফিরাই দিব না। তুই ভুল রে, ওর বাপে কয়ে দিছে চাকরিজীবী পোলা ছাড়া ওনার মাইয়ারে কারো লগে বিয়া দিব না। এটা কেমন কথা কই? আর আপনি কি টাকা পয়সা কম কামান নাকি? হ্যাঁ, একটা চাকরিজীবীর থেকে তো আপনি বেশি কামান। এরকম 2-4টা ইঞ্জিনিয়ারে তো আপনি চাকরি দিতে পারেন। আপনার সম্বন্ধে আগে কোনো ধারণা আছে যে এই কথাটা কইল? ওস্তাদ, আমি আপনার মনের অবস্থাটা বুঝতেছি, আমার কথাটা একবার শুনেন, সবকিছু ভুলে যান। আপনি ওই বাসায় যান, যাই ভাবি বাবার একটু বুঝান, বুঝায় কথাটা বলেন। আমার মন বলতেছে সব ঠিক হয়ে যাবো, সব। আচ্ছা ঠিক আছে, আমি দেখতেছি। নূপুর, নূপুর, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোমার মাকে না করে দেওয়ার পর তোমার তো এই বাড়িতে আসা উচিত হয় নাই। আঙ্কেল, আমি আপনার মেয়েকে বিয়ে করতে আসিনি, আপনার সাথে আমার কিছু ইম্পর্টেন্ট কথা আছে। তোমার সাথে আমার কি কথা? আচ্ছা ঠিক আছে, বলো কি বলতে চাও। বেয়াদবি নেবেন না আঙ্কেল। আঙ্কেল, আপনার মাসিক বেতন কত? 30,000 টাকা। 30,000 টাকা। আচ্ছা, আপনি যে চাকরি করেন প্রতিদিন কয় ঘন্টা ডিউটি করতে হয়, মানে কয়টা থেকে কয়টা পর্যন্ত কাজ করতে হয় আপনাকে? এই তো সকাল 8টায় যাই, বাসায় ফিরতে ফিরতে 10টা বেজে যায়। সকাল 8টা থেকে রাত 10টা, তার মানে প্রত্যেক দিন আপনাকে গড়ে 13 থেকে 14 ঘন্টা ডিউটি করতে হয়, তাই তো? হ্যাঁ তাই, কিন্তু তুমি কি আমার ইন্টারভিউ নিচ্ছ? না না আঙ্কেল, আমি মোটেও আপনার পরীক্ষা নিচ্ছি না। আমি শুধু এইটুকু জানতে চাচ্ছি যে একটা ছেলেকে যদি চাকরি করতে হয় তাকে প্রত্যেক দিন কত ঘন্টা ডিউটি করতে হবে এবং তাকে কি কি করতে হবে। আচ্ছা ঠিক আছে, তো এখন জানছো তো, আর কিছু কি বলবা?
জি আঙ্কেল, আরেকটা কোয়েশ্চেন আছে, যদি কিছু মনে না করেন আমি কি আপনার গ্র্যাজুয়েশনটা জানতে পারি? ডিগ্রি পাস। তার মানে আপনি ডিগ্রি পাস করে প্রত্যেক দিন 13-14 ঘন্টা ডিউটি করছেন 30,000 টাকা বেতনের জন্য, তাই তো? হ্যাঁ তাই। আঙ্কেল, আমি চায়না থেকে বিসিএস ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করেছি অটোমোবাইলের উপর। আমি প্রাউড ফিল করি যে আমি একটা গ্যারেজের মালিক। আমার মাসিক ইনকাম, আমার সব খরচ শেষ করার পর 60,000-70,000 টাকা আমার থাকে। আমি কোনো অহমিকা দেখাচ্ছি না। আমি চাইলেই শহরের যে কোনো একটা কোম্পানিতে জব করতে পারতাম, আমার অনেক জব অফার লেটার ছিল, কিন্তু আমি কখনোই চাইনি অন্যের অধীনস্থ হয়ে কাজ করতে। সবসময় চেয়েছি আমি নিজে স্বাবলম্বী হব, নিজে কিছু একটা করব। আর তাছাড়া এই পৃথিবীতে আমার মা ছাড়া আর কেউ নেই। আমার মা শহরের পরিবেশের সাথে নিজেকে খাপ খাওয়াতে পারে না, আর মাকে গ্রামে রেখে শহরে যে আমি ডিউটি করবো সেটাও আমার পক্ষে সম্ভব ছিল না। সেই জন্যই আমি গ্যারেজ দেবো এরকম একটা সিদ্ধান্ত নিয়েছি। আসলে আমাদের সমাজের মানুষের ভাবনাটাই এরকম, সবাই চাকরি করতে চায়, কারণ মাস শেষে একটা ফিক্স স্যালারি পাওয়া যায়, সবাই একটা নিশ্চিত জায়গায় থাকতে চায়। কিন্তু আমি একটু ব্যতিক্রম আঙ্কেল। আমি জানি না এটা আমার দোষ কিনা, আমি সবসময় গ্যারেজ মালিক হিসেবে আমি নিজেকে প্রাউড ফিল করি। আঙ্কেল, আপনি আপনার মেয়েকে কোনো চাকরিজীবীর সাথে বিয়ে দেবেন নাকি কোনো ব্যবসায়ীর সাথে বিয়ে দেবেন সেটা একান্ত আপনার ব্যক্তিগত ব্যাপার, সেটা নিয়ে আমি কিছুই বলতে চাই না। কিন্তু আমি শুধু এইটুকু বলতে চাই, আপনার পর এই পৃথিবীতে আপনার মেয়েকে যদি সবচেয়ে বেশি কেউ ভালোবেসে থাকে তাহলে সেই মানুষটা আমি। যদি আমার উপর ভরসা করেন, আমি আপনাকে এইটুকু আশ্বস্ত করতে পারি, আপনার মেয়েকে ইনশাল্লাহ আমি সারা জীবন সুখী রাখবো। আঙ্কেল, যারা চাকরি করছেন তাদেরকে নিয়ে আমার কোনো মাথা নেই, আমি তাদের মতামতকে সাধুবাদ জানাই, কিন্তু সেই সাথে যারা ব্যবসা করতে চায়, নিজ উদ্যোগে কিছু করতে চায়, তাদেরকেও আমাদের সম্মান জানানো উচিত। কিছু বলার মতো ভাষা নাই, আমি ভাষা হারিয়ে ফেলেছি। আসলে আমরা সবাই অন্যের চাকর হওয়াটাকে পছন্দ করি। এই যে আমি অন্যের চাকরি করি, সকালে বাসা থেকে বের হয়ে যাই, ফিরতে ফিরতে রাত 10টা বেজে যায়, বাসায় এসে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়তে হয়। ঠিক মতো না ঘুমালে আবার সকালে অফিসে যেতে পারবো না। জানো বাবা, এই চাকরির জন্য আমি আমার পরিবারের লোকজনের সাথে ঠিক মতো সময়ও কাটাতে পারি না। মনে হয় নিজেকে বিক্রি করে দিয়েছি। আর চাকরির নামে চাকর হওয়াটা যে কি সেটা আজকে তুমি বুঝিয়ে দিলে, যার জ্বলন্ত উদাহরণ আমি নিজে। আই এম সরি আঙ্কেল, আমি হয়তো আপনার সাথে বেয়াদবি করে ফেলেছি, আমাকে মাফ করবেন। দাঁড়াও, ঠিক আছে তুমি যাও, তুমি তোমার মা আমার বিআইনকে বলবা আমরা দুজন সন্ধ্যার পরে তোমার বিয়ের দিন তারিখ ঠিক করতে আসবো। আমি এখনই মাকে যে জানাচ্ছি, আসি। আসসালামু আলাইকুম। আমি খুব খুশি হয়েছি, আমি ভীষণ খুশি যে তুমি বুঝতে পারছো বিষয়টা। আসলে না, তুমি এই সিদ্ধান্ত নিয়ে যে কি ভালো করছো, সত্যি না আমাদের মেয়েটা অনেক সুখী হবে, অনেক ভালো ছেলেটা। মেয়েকে জানাই। নূপুর, কি গো, তুমি এখন এখানে কি করো? আব্বা আম্মা তো আরো তোমাদের বাড়িতে গেল। আমাদের বাড়িতে কেন? কিছু জানো না মনে হয়? না না, আমি সত্যিই জানি না। আমাদের বিয়ের ব্যাপারে কথা বলতে গেছে। তাই নাকি? কিন্তু তোমার সাথে যে আমার কিছু বোঝাপড়া আছে। তার আগে তোমার সাথে আমার অনেক বোঝাপড়া আছে। তুমি কেমনে পারলে আমার সাথে এত বড় একটা বাটপারি করতে? বাটপার? আমি আবার কখন তোমার সাথে বাটপারি করলাম? অবশ্যই করেছো, তুমি আমাকে মিথ্যে পর্যন্ত বলেছো। তুমি যে চায়না থেকে অটোমোবাইলের উপর ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করে আসছো, সেটা তুমি আমাকে আগে কেন বলোনি? কেন? যদি আমি তোমাকে আগে বলতাম তাহলে কি অনেক আগেই প্রেমে পড়ে যেতে? তা না, তুমি কি কি করো না করো এই সব কিছু বাদ দিয়েই আমি তোমার প্রেমে পড়েছি। তুমি এখন গ্যারেজের মালিক হও বা কর্মচারী, এগুলো আমার কাছে কোনো কিছু ম্যাটার করে না। তো এই গ্যারেজ মালিককে বিয়ে করতে তোমার কোনো আপত্তি নেই তো? ওস্তাদ, ওস্তাদ সর্বনাশ তো হয়ে গেছে ওস্তাদ। সর্বনাশ মানে কি সর্বনাশ? আপনার তো বিয়ে ঠিক করে নিয়েছে ওস্তাদ। আলহামদুলিল্লাহ, আপনাকে বাড়িতে মাত্র খোঁজ খবর নিয়ে আসলাম। কোন সময় কি করতে এটা বুঝোস না? বুঝো এখন। ওস্তাদ টাকাটা দেন, মিষ্টি আনতে যাইতে। ওস্তাদ আমরা আসি।
বুঝছি। বাহ, আমি আপনাকে অনেক ভালোবাসি। আমি আপনাকে আপনার চাইতেও বেশি ভালোবাসি।